আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান, সেটি আজকে আমরা দেখব। ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। পাশে ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, যেটি রপ্তানি নামে পরিচিত। এখান থেকে আমরা চলে আসবো বাদাইল বাজার হয়ে গ্রিন হেভেন মডেল হাই স্কুল, যেটি একেবারে বাদাইল বাজার থেকে অল্প একটু ভিতরে গিয়ে পড়েছে সাধু মার্কেটের কাছাকাছি। গ্রিন হেভেন মডেল হাই স্কুল থেকে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 10 ফিটের রাস্তা। এই 10 ফিটের রাস্তাটি কিন্তু ভিতরের দিকে ঢুকেছে। অল্প একটু ভিতরে গিয়ে কিন্তু আজকের এই বাড়িটি আমরা দেখব। আমরা বাড়ির একেবারে সামনের অংশে আছি। এই যে দেখতে পাচ্ছেন ছাদ দেওয়া যে লাল রং করা যে বাড়িটি, লাল সাদার উপরে রং করা, বর্ডার করা, এটি হচ্ছে আজকে আমাদের বাড়ি। আপনারা যারা ঢাকা জেলা আশুলিয়া থানা ভাদাইল এলাকাতে বা রপ্তানি ইপিজেড এলাকা ভাদাইল এলাকাতে যারা বাড়ি খোঁজ করছিলেন, যারা একটু বড় আকারে জমি সহকারে বাড়ি খোঁজ করছিলেন, বৈধ গ্যাস সহকারে যারা বাড়ি খোঁজ করছিলেন, তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে। আমরা বাড়িটির চারপাশের বিভিন্ন অংশগুলো প্রথমে দেখার চেষ্টা করব, তারপরে আস্তে আস্তে বাড়ির ভিতরে যাব এবং ছাদের দিকে যাব। আমরা বর্তমানে সামনের অংশে আছি। বর্তমানে সামনেই কিন্তু একটা রাস্তা, যেটি হচ্ছে 10 ফিটের রাস্তা। 10 ফিটের রাস্তার পাশেই বাড়িটি, এই দেখতে পাচ্ছেন রাস্তা এবং হচ্ছে বাড়ি পাশাপাশি লাগোয়া। এই পাশে হচ্ছে জমিটির সীমানা, পশ্চিম পাশের সীমানার অংশ এটি। সামনের অংশ বর্তমানে এটি হচ্ছে বাড়ির উত্তর পাশের সীমানা। এই পাশে কিন্তু একটা রাস্তা রয়েছে, ভিতরের দিকে বাড়িঘর আছে আরও, সেগুলোতে যাওয়ার জন্য বাড়ির পাশ দিয়ে সামনে গিয়ে চলে গেছে এদিকে। এই পাশে কিন্তু সামনে গিয়ে অপর পাশে যে রাস্তাটি আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। আমি আপনাদেরকে বাড়িটির মোটামুটি চারপাশের বিভিন্ন অবস্থানগুলো দেখাবো। প্রথমে আমরা বর্তমানে আছি বাড়িটির দক্ষিণ পাশের অংশে। এটি হচ্ছে দক্ষিণ পাশের অংশে সীমানাটি। দেখতে পাচ্ছেন দক্ষিণ পাশে যে সীমানাটি, সেটি হচ্ছে এটি। বর্তমানে রাস্তাটি কিন্তু কাঁচা রয়েছে, বড় রাস্তা থেকে কিন্তু ভিতরে ঢুকেছে কাঁচা রাস্তা। এটি হচ্ছে গ্যাসের রাইজার এবং বাড়ির হোল্ডিং নাম্বার। এটি হোল্ডিং নাম্বার থেকে সামনে ভিতরে ঢুকবো আমরা। এটি গেট। আমরা বাড়ির ভিতরে ঢুকবো আস্তে আস্তে। আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িটি কিন্তু রাস্তা থেকে মোটামুটি 3 ফিটের মতো কিন্তু বর্তমানে নিচু হয়েছে। বর্তমানে কিন্তু বাড়িটি বলতে পারেন যে একটু অনেকটাই নিচের বাড়ি হয়েছে বর্তমানে। এটি বাড়ির বৈদ্যুতিক মিটার। বাড়ির যেটি মেন যে সমস্যাটি সেটি হলো বাড়ির যে রাস্তাটি ছিল, আগে কিন্তু রাস্তাটা অনেক নিচু ছিল, কিন্তু পরবর্তীতে রাস্তা উঁচু করতে করতে এখন এই বাড়িটি কিন্তু অনেক নিচু হয়ে গেছে, প্রায় 3 ফিটের মতো নিচু হয়ে গেছে বর্তমানে এই পুরো বাড়িটি। যে কারণে কিন্তু দেখা যাচ্ছে যে বাড়ি যারাই নেবেন না কেন তাদের কিন্তু প্রচুর পরিমাণে সংস্কার করতে হবে। বলতে পারেন যে অনেকটাই কিন্তু বর্তমানে শুধু জমির দাম হিসাবে কিন্তু বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে। যদিও ভিতরে অনেকগুলো রুম রয়েছে এবং ভাড়াটিয়াও রয়েছে, বৈধ গ্যাস রয়েছে, বাড়িটি ছাদ দেওয়া হয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু একটি লাভের একটি বাড়ি। কিন্তু যেহেতু বাড়িটি অনেক নিচু হয়েছে, আপনাদেরকে কিন্তু এখানে পুরোদমে অনেক কাজ করতে হবে বাড়িটির ভিতরে। যারা শুধুমাত্র জমির হিসাব করে শুধু আপনারা এটি নিতে পারেন, অথবা আপাতত সাময়িকভাবে আপনারা এটিকে ব্যবহার করতে পারবেন, যেহেতু ভাড়াটিয়া আছে, ভাড়া রানিং রয়েছে অনেকগুলো রুমেই। কারণ আপনারা জানেন এই এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা, যে কারণে কিন্তু মানে এখানেও কিন্তু যে নিচু হয়েছে বাড়ি, তারপরেও কিন্তু এখানে তো ভাড়া রয়েছে, ভাড়াটিয়া রয়েছে অবশ্য। আমরা বাড়ির ভিতরে বিভিন্ন অংশগুলো দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে রুমগুলো দেখানোর চেষ্টা করছি, বৈধ গ্যাসের চুলাগুলো দেখানোর চেষ্টা করছি। আস্তে আস্তে ছাদের দিকে যাব। তার আগে আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা, গণকবাড়ি মৌজা, ভাদাইল উত্তরপাড়া। ভাদাইল উত্তরপাড়া এই এলাকাটি গ্রিন হেভেন মডেল স্কুল নামে পরিচিত, এবং গ্রিন হেভেন মডেল স্কুল বললেই সবাই এক নামে চিনে। আপনি সরাসরি ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা থেকে রিক্সা নিয়ে সরাসরি গ্রিন হেভেন মডেল স্কুল বললেই হবে, সবাই আপনাকে এখানে একদম সরাসরি নিয়ে আসবে রিক্সাটিতে। আপনি গ্রিন হেভেন মডেলের সামনে থেকে এসে কিন্তু বাড়িতে আসতে আপনাকে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে। বাড়িতে হেঁটে আসতে 2 মিনিটের মতো সময় লেগে যাবে বাড়ি পর্যন্ত ঢুকতে। এখানে জমির পরিমাণ হচ্ছে 6 শতাংশ, জমির পরিমাণ 6 শতাংশ।
পুরো 6 শতাংশের উপরে কিন্তু পুরো বাড়িটি করা হয়েছে এবং ছাদ দেওয়া হয়েছে। বাড়িটি কিন্তু প্ল্যান ছিল 3 তলা পর্যন্ত কমপ্লিট করা এবং 3 তলা পর্যন্তই কিন্তু সেভাবে কিন্তু ফাউন্ডেশন করা হয়েছিল পুরো বাড়িটি। বর্তমানে কিন্তু 1 তলা এটি করা হয়েছিল এবং 3য় তলার কিন্তু পিলারগুলোও করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আর এই কাজটিকে আর আগানো হয়নি। এইভাবেই মানে নিচতলা পর্যন্ত রয়েছে। নিচতলা পর্যন্ত থাকার পরেও কিন্তু দেখা গেছে যে বাড়ির ভিতরে কিন্তু এখন মানে নিচু হয়ে যাওয়ার কারণে যেটা হয় আর কি, বাড়ির কিন্তু একদম একটা অবমূল্যায়ন বলা যেতেই পারে। অনেকটাই কাজ করাতে হবে বর্তমানে বাড়ির উপরে। তো বর্তমানে কিন্তু এই বাড়িটিতে সর্বসাকল্যে বড় রুম আছে, 11টি বড় রুম রয়েছে এবং 4টি ছোটো রুম রয়েছে। ছোটো বড় মিলিয়ে কিন্তু ভিতরে 15টি রুম কিন্তু বর্তমানে রয়েছে ছোটো বড় মিলিয়ে, এবং প্রতিটা দুইটা বড় রুম, একটা বারান্দার রুম মিলিয়ে কিন্তু একটি ওয়াশরুম, টয়লেট, গোসলখানা সেপারেট এবং এক জোড়া চুলা, এভাবে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে পুরোটিতে। তো বর্তমানে এই 15টি যে রুম, 15টি রুম থেকে ছোটো বড় মিলিয়ে বর্তমানে 30,000 টাকা বর্তমানে ভাড়া পাওয়া যায়। বর্তমানে রানিং ভাড়া, যদিও সবগুলো রুমে ভাড়া নেই, রানিং ভাড়া হিসাবে 30,000 টাকা ভাড়া আসতেছে বর্তমানে। এবং সবগুলো রুম যদি রক্ষণাবেক্ষণ করা হয় এবং ভাড়া দেওয়া হয় তাহলে কিন্তু এখান থেকে 50,000 টাকা পর্যন্ত ভাড়া পাওয়া সম্ভব। আমরা কিন্তু বাড়িটার একদম উপরে ছাদে চলে এসেছি, বর্তমানে ছাদে রয়েছি আমরা। আর আপনারা জানেন যে ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এই এলাকাটি কিন্তু একেবারে শিল্পাঞ্চল। ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ ছাড়াও কিন্তু অসংখ্য শিল্প কারখানা রয়েছে, কারণ জমিটির পাশে কিন্তু ঢাকা ইপিজেড, আণবিক শক্তি কমিশন, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক সহ অসংখ্য ছোটো বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে এই এলাকাটিতে। এবং অন্যান্য আবাসিক এলাকাটিতে কিন্তু যেমন অনেকগুলো প্লটের আকার থাকে, সেরকমই কিন্তু এই এলাকাটিও দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু কলোনি বাড়ি রয়েছে এখানে, যে কারণে কিন্তু সহজে কিন্তু এখানে ভালো ভাড়া পাওয়া যায়, ভাড়ার জন্য কোনো সমস্যা হয় না। তবে শুধুমাত্র আপনারা যেটা করতে হবে, এই বাড়িটা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই তাকে এই বাড়িটার রক্ষণাবেক্ষণ করতে হবে, প্রচুর পরিমাণে রক্ষণাবেক্ষণ কাজ করতে হবে। যদি ছাদে রুম করে দিলে কিন্তু এখানে আপনারা ভাড়া পাবেন, অবশ্যই ছাদে রুম যদি করে দেন তাও আপনারা ভাড়া পেতে থাকবেন, কিন্তু নিচতলাতে কিন্তু আপনাদেরকে অবশ্যই কাজ করাতে হবে। দেখে মনে হতে পারে একটা পরিত্যক্ত বাড়ির মতো, কিন্তু আসলে পরিত্যক্ত বাড়ির না, চলমান বাড়ি। তো এই হচ্ছে মোটামুটি আজকের এই বাড়িটি, যেটি 6 শতাংশ জমির পরিমাণ, 15টি রুম, বৈধ গ্যাসের 3 জোড়া চুলা চলমান রয়েছে। তো পরিপূর্ণ আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 85 লক্ষ টাকা। আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 85 লক্ষ টাকা। এটা ফিক্সড প্রাইস। 85 লক্ষ টাকার নিচে এটা হলো জমির দাম হিসাবে কিন্তু এটি বিবেচনা করা হয়েছে। এটি ফিক্সড প্রাইস। আপনারা যারা জমি হিসাবে এটি নিতে চান তারা কিন্তু আজকে জমিটি দেখতে পারেন। অবশ্যই জমিটি ভালো লাগবে, যেহেতু আপনাদের একটু বৈধ গ্যাস রয়েছে। তো আজকের সুন্দর এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আরও নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।